এসে বৈরব বিয়া করবো আপনাদের এলাকায়। ওই যে চৌরাস্তার জেমে বসছে, আমার তো জ্যাম আর খাওয়ান দিয়ে আজকে বুঝাইতেছে। আস্তে আস্তে আসরের আজান দিয়ে লিস। শ্বশুর মেয়ের বাপ ঘটক রে কয়, ঘটক সাহেব আমারই তো জামাই, আগ্য লেখালেখি কাজী এই ঝামেলা পরে হবে, আগে খাওয়াবো, খানা ঠান্ডা হয়ে গেলে জামাই সারাদিন নিয়ে ঘোরা দেবো। আমার মায়ের তোর বাবা আমাদের প্রথম দিনই বাসি কামা করেছে, ঠিক না কথা? তো আগে খাওয়ান বিয়া পরে, এমন হয় কি না? আরে কথা বল না, হয় কি হয় না? তো জামাইয়ের সামনে বিশাল ডিশ দিছে। হায়, আজকের আয়োজনের প্রধান মেহমানকে বলেন বলেন যেরকম কাজী খানা সামনে যেটা দিবে সেরাটা দিবে না খারাপ গুলা দিবে? তো খানা যা দিছে সব সেরা সেরা, আস্তা খাসি, আস্তা মুরগি, জালি কাবাব, শিক কাবাব, বড়ি কাবাব, আরো যা আছে চিংড়ি টিংড়ি দিয়া পুরা ওরকম স্টুপ লাগাইছে। জামাই বাবু তো স্মার্ট জামাই। কোন জামাই স্মার্ট বুঝেন তো? বুঝেন না? স্মার্টের নানান জায়গায় নানান ব্যাখ্যা। জামাইয়ের ক্ষেত্রে স্মার্টের ব্যাখ্যা হলো, আগে যে মুরব্বীরা যখন বিয়া করতে গেছে জামাই দেখলে চিনা গেছে ওই যে জামাই। কেন? শর্মের রুমাল টুমাল দিয়ে নিয়েছে, উপরে রুমাল দিয়ে ভিতরে রুমাল দিয়ে নাই, জামাই নাই, তো বুঝা গেছে ওটা জামাই। আর এখনকার বেহায়ার গোষ্ঠীরা রুমাল খাদ্যের কথা স্মরণ করেন কিচ্ছু নয়, খালি এদিক ওদিক টাকায় লাগে কোনো বোনাস খুঁজে। কেড়ে পড়া পারি কথা কথা। এখন ওই স্মার্ট জামাই খুব আসন দিয়ে বইছে ডিশের সামনে, কিন্তু হ্যাঁ মনোযোগ এই খানার দিকে নাই। কোন খানা? সেরা খানা, সেরা মেহমান কে আজকে? জামাই। সামনে খানা কোনটা? সেরা। হ্যাঁ মনোযোগ এই জায়গায় নেই। হ্যাঁ মনোযোগ কই? হ্যাঁ মনোযোগ প্যান্ডেলের বাইরে ডেকোর বলারা একটা খাড়ি রাখছে টুকরি ময়লা ফেলাইছে। কি কয় টুকরি? টুকরি বুঝেন? হ্যাঁ, ডাস্টবিন তো আরো কঠিন হয়ে গেছে মিয়া। পাবলিক কি বুঝবে? ময়লা ফেলাইছে ভাঙ্গা ঝুড়ি, একটা ঝুড়ি রাখছে, ওই ঝুড়ির মধ্যে মানুষ যা খায়া খায়া হাড্ডি নিয়ে ফেলাইছে, লেবু চিপ্পা রস খাইয়া ছিলকা নিয়ে ফেলাইছে, বাচ্চারা পোলাও খাইছে নাকের শেষলা সেলাই গেছে, আঠালো ওগুলা নিয়ে ফেলাইছে। জামাই বাবু তাকায় রয়েছে ওই চুক্তি থেকে। কতক্ষণ পরে লাভ দেওয়া বসছে। কোন জামাই রে? স্মার্ট জামাই। কথা যেটা বলি আমার বলা লাগবে তো। কোন জামাই? স্মার্ট জামাই। কতক্ষণ পরে লাভ দেওয়া বসছে, উঠা যায় ওই টুকরির সামনে আসন দিয়া বসছে, বলে ওখান থেকে হাত দিয়ে একটা বসছে, গোস্ত তো নাই, কুত্তার মতো কামড় দেয়, বলাও গুড়া খায়, লেবুর সিলকায় রস তো নাই, সিলকারাই কাম ভয়া খুব গর্বের সাথে খাইতেছে। কোন জামাই দেখতেছে? তবু স্মার্টের ভর্তা বানাইতে বারবার জিগাইতেছি। কোন জামাই? শাশুড়ি জামাইয়ের জন্য একটা 5 কেজি দুধ জাল দিয়া দিয়া কমায় একটা স্পেশাল পায়েস বানাইছে। শ্বশুর কয় দাও, ওটা আমি নিজ হাতে পরিবেশন করতে চাই। বললেও না। শ্বশুর বেচারা কয়লাটা হাতে নিয়া খানার প্যান্ডেলে আইসা দেখে জামাইয়ের আসনে জামাই নেই। জামাই গেল কই? খুঁজতে 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 দেখে জামাই ওই ময়লার টুকরির সামনে। এখন শ্বশুর দাঁড়ায় দাঁড়ায় আফসোস করে করে আর বলে, জামাইয়ের আসন খালি কেন? কুত্তার আসনের জামাই কেন? ওটা কার আসন? আসলে জায়গায় বসার কথা কার? কথা বল কার? আমার সাথে বল। শ্বশুর কি বলে? জামাইয়ের আসন কুত্তার আসনে, আবার আবার জামাইয়ের আসন কুত্তার আসনে। ঘটকরে ডাক দিচ্ছে, ও মিয়া ভাই আপনারা কইলেন জামাই স্মার্ট। হ্যাঁ ভেরি স্মার্ট, কুত্তার ভেরি ছুড়েছে নিয়ে একটা ঘটকরে বাঁধছে, লাগাইছে পিঠা। আচ্ছা আপনারা সামনে আর বাড়লাম না, আপনারাই কর। এই জামাইয়ের কাছে কেউ মাইয়া দিব? যে সেরা মেহমান হয়ে সেরা খাবার ভাত দিয়ে গেছে ময়লা খাইতে, এবার কাছে কেউ মাইয়া দিব? আচ্ছা দিবে না যেহেতু, তাহলে এবার একটু ফতুয়াটা দিয়ে লাগবে। এই জামাই সুস্থ না পাগল? এত আসতে করে তো আমার সন্দেহ লাগতেছে। যে যে মনে করেন পাগল সবাই বলেন তো এই জামাই সুস্থ না পাগল?
আমি যে বলছি এমন পাওয়া যাবে যারা নবী চেনে না, কথা তো ঠিক। তাহলে তো এমন পাগল এই মজলিসও আছে। কেন আছে এইবার বুঝেন। আল্লাহ তাআলা তোমাকে মজলিসের শ্রেষ্ঠ মেহমান বানাইছেন। কোরআনে বলেছে তোমাকে খায়রুল উম্মাহ। তুমি কি খায়রুল উম্মাহ? সমস্ত উম্মতের মধ্যে তুমি শ্রেষ্ঠ উম্মত। তুমি আজকের আয়োজনের সেরা মেহমান। তোমার সামনের মেহমানদারিও সেরা। আল্লাহ তোমার নবী দিয়েছেন সেরা। আল্লাহ তোমার কিতাব দিয়েছেন সেরা কোরআন। আল্লাহ তোমার ধর্ম দিয়েছে সেরা ইসলাম। শ্রেষ্ঠ ধর্ম তোমার সামনে, শ্রেষ্ঠ নবী তোমার সামনে, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ আখলাক যাকে আল্লাহ বলেছেন খুলুকুন আযীম। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ আখলাক তোমার সামনে, শ্রেষ্ঠ কিতাব কোরআন তোমার সামনে। তুমি জানাই বাবু আজকের সেরা মেহমান খায়রুল উম্মাহ। তোমার এই কোরআন ভালো লাগে না, তোমার নবী ভালো লাগে না, তোমার খাসি আস্তা ভালো লাগে না, তোমার আস্তা মুরগি ভালো লাগে না, তোমার নবীর আদর্শ ভালো লাগে না, তোমার ইসলাম ভালো লাগে না। তুমি গেছো বাসি খানা খাইতে খ্রিস্টানদের পথ অনুসরণ করার জন্য, যা 1500 বছর আগে বাসি হয়ে গেছে। ওই ইহুদি নাসারা মুশরিকদের মতো দাড়ি কাইটা কাইটা ওদের মতো সাজার জন্য নবীর দাড়িওয়ালার চেহারা তোমার ভালো লাগে না, নবীর সুরত তোমার ভালো লাগে না। ইহুদি নাসারার নষ্ট কান্দা পচা আবর্জনা ওইগুলো তোমার ভালো লাগে। কসম আল্লাহ তুমি সুস্থ না, তুমি আস্তে একটা পাগল, আস্তে একটা। কথা ঠিক কিনা বলে? যদি নিজেকে সুস্থ মানুষ দাবি করো তাহলে বুঝার চেষ্টা করো তুমি দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ। কালিমার মাধ্যমে, কালিমার কারণে তুমি খায়রুল উম্মাহ হয়ে গেছো, শ্রেষ্ঠ উম্মত হয়ে গেছো। তোমার সামনে শ্রেষ্ঠ নিয়ামত, শ্রেষ্ঠ নবী আমি বলেছি, শ্রেষ্ঠ কিতাব কোরআন, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ আখলাক খুলুকুন আযীম। আল্লাহ বলেছেন শ্রেষ্ঠ দ্বীন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সব শ্রেষ্ঠ জিনিস তোমার সামনে। এই সব শ্রেষ্ঠবাদ দিয়া তুমি যদি পচা খাইতে যাও, তোমার চেহারা যদি ওদের মতো সাজাও, তোমার বিয়ের প্রোগ্রাম যদি ওদের মতো সাজাও, তোমার ঘর যদি ওদের মতো সাজাও, তোমার সন্তানকে যদি ওদের লেখাপড়া করাও, দিন না শেখাও, কসম আল্লাহ তুমি মস্তিষ্ক বিকৃত একটা পাগল। নবী চিনতে চান, নবীর শান বয়ান করতে বলছে আমার হুজুরে। উম্মতের শান শোনাই ওখানে। এখন এই পাগলই থাকবেন না মানুষের এরকম। ইনশাআল্লাহ যারা যারা দাড়ি কাটি ওয়াদা দেই আমরা আর কেউ দাড়ি কাটবো না ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা একা একা হাইছে বইয়ে বিয়ে করবো আপনাদের এলাকায়। ওই যে চৌরাস্তার জেমে বসছে, আমার তো জেমার খাওয়ান দিয়ে আজকে বুঝাইতেছি। আস্তে আস্তে আসরের আজান দিয়ে লিস, শ্বশুর মেয়ের বাপ ঘটক রে কয় ঘটক সাহেব, আমারই তো জামাই আগ্দ লেখালেখি কাজী এই ঝামেলা পরে হবে। আগে খাওয়াবো, খানা ঠান্ডা হয়ে গেলে জামাই সারাদিন নিয়ে ঘোরা দেবো আমার মায়ের তো বাবে আমাদের প্রথম দিনই বাসি কামা করেছে। ঠিক নি কথা? তো আগে খাওয়ান বিয়া পরে এমন হয় কি না? আরে কথা বল না, হয় কি হয় না? তো জামাইয়ের সামনে বিশাল ডিশ দিছে। হায় আজকের আয়োজনের প্রধান মেহমানকে বলেন বলেন যেরকম কাজী খানা সামনে যেটা দিবে সেরাটা দিবে না খারাপ গুলা দিবে? তো খানা যা দিছে সব সেরা সেরা। আস্তা খাসি, আস্তা মুরগি, জালি কাবাব, শিক কাবাব, বড়ি কাবাব, আরো যা আছে চিংড়ি টিংড়ি দিয়া পুরা ওরকম স্তূপ লাগাইছে। জামাই বাবু তো স্মার্ট জামাই। কোন জামাই? স্মার্ট বুঝেন তো? বুঝেন না? স্মার্টের নানান জায়গায় নানান ব্যাখ্যা। জামাইয়ের ক্ষেত্রে স্মার্টের ব্যাখ্যা হলো আগে যে মুরব্বীরা যখন বিয়া করতে গেছে জামাই দেখলে চিনা গেছে ওই যে জামাই। কেন? স্বর্ণের রুমাল টুমাল দিয়ে নিয়েছে, উপরে রুমাল দিয়ে ভিতরে রুমাল দিয়ে নাই জামাই নাই, তো বুঝা গেছে ওটা জামাই। আর এখনকার বেহায়া গোষ্ঠীরা রুমাল খাদ্যের কথা স্মরণ করেন কিচ্ছু নয়, খালি এদিক ওদিক টাকায় লাগে কোনো বোনাস খুঁজে। কেড়ে বলা পারি কথা কথা। এখন ওই স্মার্ট জামাই খুব আসন দিয়ে বইছে ডিশের সামনে, কিন্তু হ্যাঁ মনোযোগ এই খানার দিকে নাই। কোন খানা? সেরা খানা, সেরা মেহমানকে আজকে জামাই সামনে খানা কোনটা? সেরা। হ্যাঁ মনোযোগ এই জায়গায় নেই। হ্যাঁ মনোযোগ কই? হ্যাঁ মনোযোগ প্যান্ডেলের বাইরে ডেকোরেটররা একটা খাড়ি রাখছে টুকরি ময়লা ফেলাইছে। কি কয় টুকরি
চুক্তি বুঝেন? হ্যাঁ, ডাস্টবিন তো আরো কঠিন হয়ে গেছে মিয়া। পাবলিক কি বুঝবে? ময়লা ফালাইছে ভাঙ্গা ঝুড়ি, একটা ঝুড়ি রাখছে, ওই ঝুড়ির মধ্যে মানুষ যা খায়া খায়া হাড্ডি নিয়ে ফেলাইছে, লেবু চিপ্পা রস খাইয়া ছিলকা নিয়ে ফেলাইছে, বাচ্চারা পোলাও খাইছে, নাকের শেষটা সলাই গেছে, আঠালো ওগুলা নিয়ে ফেলাইছে। জামাই বাবু তাকায় রয়েছে ওই চুক্তির দিকে। কতক্ষণ পরে লাভ দেওয়া হচ্ছে? কোন জামাই রে? স্মার্ট জামাই। কথা যেটা বলি আমার বলা লাগবে তো। কোন জামাই? স্মার্ট জামাই কতক্ষণ পরে লাভ দেওয়া হচ্ছে? উঠা যায় ওই টুকরির সামনে আসন দিয়া বইছে, বলে ওখান থেকে হাত দিয়ে একটা লইছে, গোস্ত তো নাই, কুত্তার মতো কামড় দেয়, বলা বুড়া খায়, লেবুর সিলকায় রস তো নাই, সিলকাটাই কাম ভয়া খুব গর্বের সাথে খাইতেছে। কোন জামাই দেখতেছে? তবু স্মার্টের ভত্তা বানাইতে বারবার জিগাইতেছি, কোন জামাই? শাশুড়ি জামাইয়ের জন্য একটা 5 কেজি দুধ জাল দিয়া দিয়া কমায় কমায় একটা স্পেশাল পায়েস বানাইছে। শ্বশুর কয় দাও, আমি নিজ হাতে পরিবেশন করতে চাই। বললেও না, শ্বশুর বেচারা পেয়ালাটা হাতে নিয়ে খানার প্যান্ডেলে আইসা দেখে জামাইয়ের আসনে জামাই নেই। জামাই গেল কই? খুঁজতে 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 দেখে জামাই ওই ময়লার টুকরির সামনে। এখন শ্বশুর দাঁড়ায় দাঁড়ায় আফসোস করে করে আর বলে, জামাইয়ের আসন খালি কেন? কুত্তার আসনে জামাই কেন? ওটা কার আসন? আসলে এই জায়গায় বসার কথা কার? কথা বল কার? আমার সাথে বল। শ্বশুর কি বলে? জামাইয়ের আসন কুত্তার আসনে, আবার আবার জামাইয়ের আসন কুত্তার আসনে। ঘটকের রাগ দিচ্ছে। ও মিয়া ভাই, আপনারা কইলেন জামাই স্মার্ট। হ্যাঁ, ভেরি স্মার্ট, কিন্তু ভেরি চুড়াইতেছে নিয়ে ঘটকরে বাঁধছে, লাগাইছে পিঠা। আচ্ছা, আপনারা সামনে আর বাড়লাম না, আপনারাই কর। এই জামাইয়ের কাছে কেউ মাইয়া দিব? যে সেরা মেহমান হইয়া সেরা খাবার ভাত দিয়ে গেছে, ময়লা খাইতে, এবার কাছে কেউ মাইয়া দিব? আচ্ছা, দিবে না যেহেতু, তাহলে এবার একটু ফতুয়াটা দিয়া লাগবে। এই জামাই সুস্থ না পাগল? এত আসতে করে তো আমার সন্দেহ লাগতেছে। যে যে মনে করেন পাগল, সবাই বলেন তো এই জামাই সুস্থ না পাগল? আমি যে বলছি এমন পাওয়া যাবে যারা নবী চিনে না, কথা তো ঠিক। তাহলে তো এমন পাগল এই মজলিসও আছে। কেন আছে? এইবার বুঝেন। আল্লাহ তাআলা তোমাকে মজলিসের শ্রেষ্ঠ মেহমান বানাইছেন। কোরআনে বলেছে তোমাকে খায়রুল উম্মাহ। তুমি কি খায়রুল উম্মাহ? সমস্ত উম্মতের মধ্যে তুমি শ্রেষ্ঠ উম্মত। তুমি আজকের আয়োজনের সেরা মেহমান। তোমার সামনের মেহমানদারিও সেরা। আল্লাহ তোমার নবী দিয়েছেন সেরা। আল্লাহ তোমার কিতাব দিয়েছেন সেরা কোরআন। আল্লাহ তোমার ধর্ম দিয়েছে সেরা ইসলাম। শ্রেষ্ঠ ধর্ম তোমার সামনে, শ্রেষ্ঠ নবী তোমার সামনে, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ আখলাক, যাকে আল্লাহ বলেছেন খুলুকুন আযীম। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ আখলাক তোমার সামনে, শ্রেষ্ঠ কিতাব কোরআন তোমার সামনে। তুমি জানাই বাবু আজকের সেরা মেহমান, খায়রুল উম্মাহ। তোমার এই কোরআন ভালো লাগে না, তোমার নবী ভালো লাগে না, তোমার খাসি আস্তা ভালো লাগে না, তোমার আস্তা মুরগি ভালো লাগে না, তোমার নবীর আদর্শ ভালো লাগে না, তোমার ইসলাম ভালো লাগে না। তুমি গেছো বাসি খানা খাইতে খ্রিস্টানদের পথ অনুসরণ করার জন্য, যা 1500 বছর আগে বাসি হয়ে গেছে। ওই ইহুদি নাসারা মুশরিকদের মতো দাড়ি কাইটা কাইটা ওদের মতো সাজার জন্য নবীর দাড়িওয়ালার চেহারা তোমার ভালো লাগে না, নবীর সুরত তোমার ভালো লাগে না। ইহুদি নাসারার নষ্ট কান্দা পচা আবর্জনা ওইগুলো তোমার ভালো লাগে। কসম আল্লাহ, তুমি সুস্থ না, তুমি আস্তে একটা পাগল, আস্তে একটা। কথা ঠিক কিনা বলে? যদি নিজেকে সুস্থ মানুষ দাবি করো, তাহলে বুঝার চেষ্টা করো তুমি দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ। কালিমার মাধ্যমে, কালিমার কারণে তুমি খায়রুল উম্মাহ হয়ে গেছো, শ্রেষ্ঠ উম্মত হয়ে গেছো। তোমার সামনে শ্রেষ্ঠ নিয়ামত, শ্রেষ্ঠ নবী আমি বলেছি, শ্রেষ্ঠ কিতাব কোরআন, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ আখলাক খুলুকে আযীম। আল্লাহ বলেছেন শ্রেষ্ঠ দ্বীন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সব শ্রেষ্ঠ জিনিস তোমার সামনে। এই সব শ্রেষ্ঠতা দিয়া তুমি যদি পচা খাইতে যাও, তোমার চেহারা যদি ওদের মতো সাজাও, তোমার বিয়ের প্রোগ্রাম যদি ওদের মতো সাজাও, তোমার ঘর যদি ওদের মতো সাজাও, তোমার সন্তানকে যদি ওদের লেখাপড়া করাও, দিন না শেখাও, কসম আল্লাহ তুমি মস্তিষ্ক বিকৃত একটা পাগল।
নবী চিনতে চান, নবীর শান বয়ান করতে বলছে আমার হুজুরে, উম্মতের শান শোনাই ওখানে। এখন এই পাগলই থাকবেন না মানুষের এরকম। ইনশাআল্লাহ যারা যারা দাড়ি কাটি ওয়াদা দেই আমরা আর কেউ দাড়ি কাটবো না ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা, একা একা